চিকু মহাশয় আসছে হেঁটে হেঁটে, বুঝতে পারলে তো, মর্নিং ওয়াক করে করে। তো চিকু বাবুর মর্নিং ওয়াক শেষ হয়ে গেছে, চলে এসছে। দেখো না কেমন দৌড়াদৌড়ি করে, বুঝছো? ওরে বাবা রে, আর আমাকে। তো যাই হোক বন্ধুরা, আইকানন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো কি বলো তো, আজকে যেহেতু রবিবার, একটু ধীরে সুস্থে করে উঠলাম। মানে 8টার সময় উঠিনি, তোমার উঠেছি 6টার সময়, দেরি করে উঠলাম আজকে ইচ্ছে করে। রবিবার তো, রোজ রোজ একঘেয়েমি রুটিন হয়ে গেছে না, সেখান থেকে একটু বেরোবার চেষ্টা করছি। আর কাল থেকে তো আবার শুরু হবে রিমের স্কুল, অফিস, যা হয়। তো আজকে সকালে উঠে স্নান টানও কিছু সারিনি, বুঝতে পারলে তো। ভাবলাম যে তোমার দাদাভাই যাবে অফিস বলছি, বাজার যাবে। অফিস করে করে আমার মাথাটাও গেছে। তো বাজার যাবে, তো তখন আমি একবার স্নান টান সেরে নেব। ওর জন্য আজকে একটু দেরি করেই সব কিছু করছি, বুঝতে পারলে তো। নিচে যখন এসছে একবার ফুলটাও তুলে নিয়ে যাই। চিকু এখন দৌড়াদৌড়ি করছে, সকালবেলার কাজ, এতক্ষণ হেঁটে হুটে এলো কোত্থেকে। যাই হোক বন্ধুরা, চলো ফুলটা তুলে নিই। সকালের টিফিন আছে, আজকে রবিবার বলে কথা। কি রান্না হবে কি বান্না হবে দেখি গিয়ে। আজকে পাপোশটা না কেচে দিয়েছি। 2-1 দিন পর পর যদি পাপোশ না কাচা যায় না, যেগুলো পাতা থাকে কেমন ঘিন ঘিন করতে থাকে আমার। ফুল ফুটে আছে, ওটা নিয়ে যাই। এখন পুজো করতে খুব মজা লাগে ফুল দিয়ে। তো যাই হোক, আজকে আর শাড়ি পরার সময় পেলাম না। কেন বলো তো, এই পতিদেবরা যদি বাড়িতে থাকে না, মহা সমস্যা হয়। কার কার হয় বলো তো? আমার তো মাথা চঞ্চল হয়ে যায়, কখন খাবার দেব, কখন কি করব, চঞ্চল মাথা হয়ে যায়। চলো হ্যাঁ, পুজো টুজো সেরে চলি এবার রান্নাঘরে। সকালে টিফিন করে তারপর বাজার ঘাট আনবে। ওরে বাবা, চলো চলো চলো। ফ্রিজের থেকে পাউরুটি খুঁজে পেলাম, মানে পাউরুটি এনেছিল রিমের বাবা। তো পাউরুটি আর বাটারটা বার করে রেখে দিলাম, টোস্ট করে দেবো সকালবেলায় বাটার দিয়ে। তাহলে কি বলো তো, সকালে টিফিনটা আমার হয়ে যাবে। রিমের আবার পাউরুটি ভালো লাগে না, বুঝতে পারলে তো। নে টিফিনটা খেয়ে নে, আমার স্যার আসবে আবার। চলো বাকিগুলো করে নিই। এই যে আপনি কি খবর, আপনি কি করতে চাইছেন? আমি এখন রান্না করতে এসেছি, কিন্তু আমাকে ডিস্টার্ব করবে না একদম। মুখের মধ্যে দেখছো কত জল লাগিয়েছে। তো যাই হোক বন্ধুরা, তোমার কী বলতো, কালকে একটা বেগুন বাঁচিয়ে রেখেছিলাম, ভাজা করিনি বললাম না। এই অল্প বাঁচাঘুচি সবজি অল্প আছে, মানে পালং শাক লাস্ট সবজি এটা আমাদের ঘরে ছিল। তো আলু বেগুন দিয়ে পালং শাকের তরকারি করে দিই, এবার বাজার থেকে যা আনে দেখি। চলো হ্যাঁ। তো কী বলতো, রসুন ফোড়ন দিয়েই করছি। যে কোনো শাক রসুন ফোড়ন দিয়ে করলে কিন্তু ভালো লাগে। আর অনেক দিনের হয়ে আছে, পড়ে আছে না এগুলো, যদি রসুন দিয়ে একটু ভালো মতো না করি, কারো আর মুখে ঢুকবে না, বুঝতে পারলে তো। আর শিশি আওয়াজ উঠছে দেখছো তো, একটা প্রেশার কুকারে চিকুর সবজি চাপিয়েছি। পালং শাকটা হয়ে গেল, এবার বাজার আসার অপেক্ষায়। বাজার চলে এসছে, শাক পাতা লতা। দেখি আগে মাছটা বার করি, কি মাছ নিয়ে এসছে কি জানে, দেখি রাখি তো আগে। এই একটা মাছ, আরো মাছ আছে। মানে এই মাছটা আমি বলো তো, কি করে এত মাছগুলো কি করে নিয়ে আসে কে জানে। এইগুলো কাটাকুটি করা কি ঝামেলা। পেঁপে নিয়ে এসছে আজকে, আগের দিন তরমুজটা খেয়ে মুখটা বাজে হয়ে গেছে, বুঝতে পারলে তো। কিন্তু পেঁপেটাও মনে হচ্ছে আজকে যদি না খাওয়া হয় তো গেল। এদিকে ড্রাগন ফ্রুটসটা নিয়ে এসছে, এটাতে খুব রক্ত হয় খেলে পরে। আর এখন দেখো আম নিয়ে এসছে, কেমন হবে আম কে জানে। যা পারলো উঠিয়ে নিয়ে চলে এলো। তোমার দাদা ভাই নিয়ে এসছে ইলিশ মাছ, তাও যদি পেটে ডিম থাকতো। কি করবো মাছটা? করো না, ভাপা করো। ভাপা? হ্যাঁ চলো অ্যারেঞ্জমেন্ট করে মা করতো যেভাবে, চলো অ্যারেঞ্জমেন্ট করা শুরু করি। বাটাবুটি কাটাকুটি। আজকে ব্রেকিং নিউজ,
আমার পতিদেব আজকে মাছ কাটতে বসেছে, বলেছি তুমি কাটো। বলো তো এই মাছগুলো কি আমি কাটতে পারি? কাটতে পারি না কেন, পারি, কিন্তু এখন কাজের মধ্যে যদি আমি এখন মাছ কাটতে বসি তাহলে তো মুশকিল। তাহলে মাছ কাটবো না রান্না করব? তোমার দাদাভাইকে বসিয়ে দিয়েছি মাছ কাটতে। কাটো কাটো, হাতটা খালি কাটিয়ে নিও না, সব করো। চলো ইলিশ মাছ ভাজা শুরু করি আগে। তোমার দাদাভাই এখানে একটু ভেজে নিই, এখানে মাছ কাটছে, মা ওদিকে সর্ষে বাটছে। কি বলতো, মাছটা না ভেজে করলে রিন আবার খেতে চায় না কাঁচা মাছ, কিন্তু আমরা অ্যাকচুয়ালি মাছ ইলিশ মাছ যখন করি না ভাজা করি না, কিন্তু এই দিনই খেতে চাইবে না, মহা ঝামেলা, খুব ঝামেলা। তো মাছটার জন্য কি করেছি বলো তো, তোমার সর্ষেটা মা যেটা বেটেছিল সেটার জলটা নিয়েছি, আর হচ্ছে দই দিয়েছি, আর হচ্ছে হলুদ দিয়েছি, এটা পেস্ট করে রেখে দিলাম। তো মাছটা আমার ভাপে হচ্ছে, কালারটা কি সুন্দর এসছে না? তোমরা বলবে বাবারে নিজে রান্না করছে, আবার নিজের রান্না নিজেই বলছে, কি করব বলো? এখনকার যুগে নিজের প্রশংসা যদি নিজে না করি কেউ করবে না, তাই না? একটু ভাপে হোক। আর দেখো তোমাদের দাদা ভাই কি সুন্দর মাছ কেটে রেখে দিয়েছে, ব্যাটাকে ছোট বাটির মধ্যে তুলে রেখে দিই। রান্না কমপ্লিট হয়ে গেল। কি গন্ধ উঠছে মাছের, মনে হচ্ছে আবার স্নান করে জামা কাপড়গুলো ছাড়তে হবে। আর তোমার দাদা ভাই, আমার রান্না কমপ্লিট হয়ে গেল। তোমার দাদা ভাইকে দেখো মাছ কেটে আবার সেই ল্যাপটপ নিয়ে বসেছে। তো কি বলতো, ল্যাপটপটা কালকে বললাম না যে খারাপ হয়েছে, খারাপ হয়নি, মানে আমাদের নাকি সুইচ বোর্ডগুলোতে তোমার প্লাগটা ঠিক মতো লাগছিল না বলে হচ্ছিল না, বুঝতে পারলে তো? মানে ল্যাপটপটা ঠিক আছে, তো একদিকে বাঁচা গেছে। এখন যদি ল্যাপটপটা যদি এখন দিতে হতো না, আরও 3-4 হাজার টাকার জলাঞ্জলি দেখতে। যাই হোক, রান্না হয়ে গেছে, একটু চুলটা অল্প শুকিয়ে নিই, সকাল থেকে চুল ছাড়াবারও সময় পাইনি, বুঝতে পারলে তো? রবিবার বলে কথা। তো বন্ধুরা চলো দুপুরে খাওয়ার ব্যবস্থা করি, মানে খাওয়ার অলরেডি গরম হতে বসিয়ে। তোমার দাদাভাই গেছে স্নান করতে, আওয়াজ শুনতে পাচ্ছ বাথরুম সিঙ্গারে, না খুব ভালো গান করে। তো যাই হোক, তো ভাতটা আজকে তোমার দেরি করেই বসিয়েছি, কারণ দাদাভাই বাড়িতে ছিল। আর কি বলতো, রবিবার দিন ভাতের চালটা একটু বেশি নেওয়ারই চেষ্টা করি, কেননা এই একটা দিনই যে আমরা সবাই একসাথে বসে আর কি খাই, তো যে কারণে একটু বেশি করে চালটা নিই, বুঝতে পারলে তো? আর অন্যদিন কী হয় বলতো, একা একা খাওয়া হয় তো কোনোরকমভাবে খাই আর কি, বুঝতে পারলে? কোনোরকমভাবে খাই বলতে মানে নিতে ইচ্ছা করলেও আর নিই না। তো যাই হোক, বেশি করে ভাত করে রেখে দিয়েছি, যদি বেঁচে যায় রাত্রিবেলায় জল ঢেলে রেখে দেবো, সব থেকে ভালো এই গরমে। আর যে আজকে গরম পড়েছে না, রোদের তেজ। আর একটা আম আমি বার করে রেখে দিয়েছি, তোমার দাদাভাই মানে খেয়েছে সকালবেলায়, তো বললো খুব মিষ্টি নাকি। আর এই আম যে শুরু হলো, বাপির আর আমার মধ্যে কম্পিটিশন চলে আমের, কে কত আম খেতে পারে। আমি তো একসাথে আবারই কত গানের যোগ, 4-5টা আম একসাথে খেয়ে নিতে পারবো। তো যাই হোক বন্ধুরা, চলো দুপুরে খাবার দাবারগুলো খেয়ে নিই, তারপর একটু রবিবারের ভাত ঘুম দিতে হবে। চলো, হ্যাঁ। তো কি বলতো বন্ধুরা, তোমার দাদাভাই আজকে বাড়িতে যেহেতু আছে, তো যে কারণে মায়ের কি টুকটাক কেনার আছে, ওই জন্য মা বললো তুই আমার সাথে চল। তাহলে ঠিক আছে চলো, একবার আমার হাঁটাটাও হবে, একবারে কী কী মা নেবে না নেবে অল্প দেখে নিই। তো চলো, হ্যাঁ, তো হেঁটেও আসি, কাজও করে আসি। সে তোমার দাদাভাই না থাকলে না বাড়ি থেকে বেরোনো, মানে দুজন একসাথে আমরা বেরোতে পারি না, বুঝতে পারলে তো? চিৎকার। দেখো বন্ধুরা, সেলের বাজার কত কিছু নিয়ে বসেছে, কি আছে দেখি। এই পর্দাগুলো ভালো লাগছে, কিন্তু 100 টাকা করে বলছে, কিন্তু ভালো। সেলের বাজারে যা ভিড়, সবার মাথা সবার উপরে। এই পাপোশগুলো ভাই কত করে? এই পাপোশগুলো এই যে এইটা সব 100 টাকার ব্লাউজ, কি সুন্দর সুন্দর ব্লাউজগুলো দেখিনি, অনেক রকম কালার আছে।
আপনার সোফার তো হলোই সুন্দর না, লাগছে। যেটার জন্য আর নিজেদের জন্য কিনলে হবে। তো বন্ধুরা, সেলের বাজারে গিয়ে মাথাটা খারাপ হয়ে গেল, কোনটা ছেড়ে কোনটা নেব। মানে মা গেছিল, মা নিয়ে গেল আর কি, কি হাবিজাবি দুনিয়া জিনিস কিনে নিয়েছে। তো তোমাদেরকে দেখাবো কালকে, আজকে আর দেখাচ্ছি না কারণ ভিডিওটা বড় হয়ে যাবে। কালকে তোমাদেরকে অবশ্যই দেখাবো কি নিলাম না নিলাম। আর কি বলতো, এসে নিয়ে আগে রান্নাঘরে চেক করছি যে কি কি আছে খাওয়ার দাওয়ার, কারণ খাওয়ার থাকলে পরে নিশ্চিন্ত হওয়া যায় যে এসে নিয়ে আর আমাকে কিছু করতে হবে না। দেখো মাছের ঝোল রাখা, ভাপা আর ভাতও রাখা আছে এখানে। এসব গরম করে দিলে আজকে আমার রাতটা পার হয়ে যাবে। খাওয়ার দিকে যদি নিশ্চিন্ত থাকে, সব দিকে নিশ্চিন্ত। আর কি বলতো, এবার সেলের বাজারে এত ভিড়, মানে ওই সাইডটাতে মানে হেঁটে হেঁটে গেলাম, ওই বাজারেই গেছিলাম। আর এবার একটা জিনিস খালি আমি দেখলাম, সমস্ত রকম জিনিস আছে কিন্তু এই বছরে তোমার সুতির শাড়ি কোথাও বিষয় একটা দেখতে পেলাম না। সুতির শাড়ি বলতে বাটিক প্রিন্টের শাড়িগুলো, এগুলো আমি এবার এই বছরে খুঁজে পাইনি, জানো তো। এই বছরে সমস্ত বিভিন্ন রকম আইটেমসের শাড়ি আছে, কিন্তু মানে ঘরে পরার শাড়ি যেরকম আগের বার নিয়েছিলাম এবার আর পেলাম না। তো যাই হোক বন্ধুরা, কালকে তোমাদেরকে তো অবশ্যই দেখাবো কি নিলাম না নিলাম। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। আর কি বলো তো, অনেকটা লেট হয়ে গেছে, মানে আস্তে আস্তে অনেক মানে জিনিসপত্র দেখতে দেখতে কিনতে কিনতে অনেকটা মানে কি বলবো 8টা বেজে গেছে, বুঝতে পারলো তো। এবার খাওয়ার দাওয়ারের ব্যবস্থাটা করি। তাহলে আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে।